হ্যালো বন্ধুরা, অনলাইন টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক মাহমুদ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে ওয়েব ব্রেন টুলস, গুগল ক্রোম। আজকে আমরা দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব ব্রেন এসইও টুলবারটি ইনস্টল করতে হয়, মানে এই এক্সটেনশনটি কিভাবে ইনস্টল করতে হয় তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশনটি অ্যাড করব, তাই আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি অলরেডি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তারপর এখানে আমরা অ্যাড্রেস বারে গুগল ক্রোম, যেহেতু এটা একটা এক্সটেনশন তাই এটা আমরা গুগল ক্রোমের ওয়েব স্টোরে পাবো, তাই আমাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমের ওয়েব স্টোরে। তাই জন্য আমরা সরাসরি এখানে আমরা গুগল ক্রোম ওয়েব স্টোরের অ্যাড্রেসটি লিখলাম। তা হচ্ছে chromo.google.com/webstore/categories/extension, যদি একটা এক্সটেনশন। আপনারা এটা ফুল অ্যাড্রেসটা লিখতে পারেন। যদি শর্টে শুধু ওয়েব স্টোর লেখেন তাহলে হবে। ওয়েব স্টোর লিখলেও এই লিঙ্কটা আপনার মডিফাই হয়ে আবার এখানে চলে আসবে। এই সেই ওয়েব স্টোর ক্যাটাগরি এক্সটেনশন এই টাইপের লিঙ্কে চলে আসবে। এখন আমরা যে কাজটি করতে হবে, আমরা এখন সার্চ বক্সে, এখানে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে লিখতে হবে ওয়েব র্যাঙ্ক ওয়েব র্যাঙ্ক এসইও ওয়েব র্যাঙ্ক এসইও লিখে আমরা এখন সার্চ করলাম। সার্চ করলে এখানে আমরা একদম সর্বপ্রথম যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশনটি গত পর্বে আমরা মোজিলা ফায়ারফক্সে যখন অ্যাড করেছি তখন আমরা এই টাইপের একটা লোগো দেখেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক ওই টাইপের একটা লোগো আছে। এতে আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা কি অরিজিনাল এক্সটেনশনটি পাচ্ছি কিনা তা নিয়ে। এখন আপনারা এই সার্চ দেওয়ার পরে এই লোগো যে এক্সটেনশনের আগে দেখবেন সেই এক্সটেনশনটি অ্যাড করবেন। তার জন্য এখন আপনি যখন এই এক্সটেনশনটি অ্যাড করবেন তার জন্য এখানে অ্যাডেড টু ক্রোমো যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে গুগল ক্রোম ব্রাউজারে আমরা যে এক্সটেনশনটি অ্যাড করতে চাচ্ছি এই ব্যাপারে ভেরিফাই চাচ্ছে। এর জন্য আপনারা এখানে অ্যাডেড এক্সটেনশনে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে ওয়েব ব্যাংক এসইও টুলবারটি ইনস্টল দিয়ে দেবেন। এটা অলরেডি ইনস্টল দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে তার একটা নোটিফিকেশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন মোজিলা ফায়ারফক্সে আমরা এক্সটেনশনটি অ্যাড করছি তখন আমাদের এখানে নিচে একটা বার এসেছে, কিন্তু এখানে কোনো বার আসবে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে লোগোটা আছে এই লোগোটাতে যে লোগোটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটাতে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটা ফটো ছেড়ে দিই, কারণ twitter.com টুইটার। এখন আমরা twitter.com এ ঢুকি। টুইটার অ্যালেক্সা র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, তারপর গুগল ইন্ডেক্সের এই যে যাবতীয় ইনফরমেশনগুলো এখন আমরা এখান থেকে নিব। ধরুন এখন আমরা যখন এই twitter.com সাইটটি লোড হয়ে গেছে, এখন আমরা যে টুলবারটা আছে এখানে লোগোটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইভাবে ডাটাগুলো লোড হওয়ার পরে এখানে আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন গুগল পেজ ইন্ডেক্সড এই যে এতগুলা, তারপর বিং এ পেজ ইন্ডেক্সড হয় টুইটারের এতগুলা, তারপর এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে আপনার ফেসবুক, গুগল প্লাস, স্টাম্বল আপন, তারপর লিঙ্কডইন এর বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে। তারপর এখানে আপনার হচ্ছে ট্রেন্ডসে এখানে লেকচার র্যাঙ্ক দেখতে পাচ্ছি যে 16, টুইটারের অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 16। এভাবে আপনারা এই টুলসটির মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক এবং যা যা ইনফরমেশন আপনাদের দরকার তা অনায়াসে এখান থেকে দেখতে পারবেন।
এখন আপনারা যে কোনো ওয়েবসাইট ভিজিট করে শুধু এই যে মার্ক করা টুল বারটি আছে ওখানে ক্লিক করলেই সকল ইনফরমেশন পাবেন। সো আজকের মতো আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবাই যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।